ভাই ও রানা ভাই এটা কি করেন ভাই গোসল করতে মন চাচ্ছে। কেন ভাই এটা কি ও যে এটা পানি কিভাবে উঠতেছে ভাই? এটা অলৌকিক আল্লাহর রহমত। এটা আল্লাহর ওলির মাজার, পাশেই উলির মাজার। আর এ মোটর না আছে নাকি? এই যে উলি, হ্যাঁ এই নাকি ও আপনার যে আব্দুল কাদের জিলানী, হ্যাঁ উনি বলে নাকি? হ্যাঁ একজন আমাকে বলেছে উনি নাকি সেই আব্দুল কাদের জিলানী। ওরে বাবা রে, তাহলে তো আর এই জন্য এই পানি এই এলাকায় যত বোর্ডিং আছে সবে অটো। হ্যাঁ অটো, কোনো মোটর ছাড়াই। মোটর ছাড়াই। কি একটা অবস্থা, যেই অলৌকিক যে জিনিসটা আমি দেখাতে চলেছি, দেখবেন মোটর ছাড়াই পানি কিভাবে উঠতেছে আর কেন উঠতেছে এটা নিয়ে কথা বলবো এই স্থানীয়র সাথে। এই যে দেখতে পাচ্ছেন, পরে কথা বলবো। দর্শক বন্ধুরা দেখুন, এখানে যারা রাখাল বা গৃহস্থের বাড়ি সালপাল যারা কাজ করবার আসে তারা কিভাবে এদের দেখুন পানি খাচ্ছে। আর আচ্ছা তুমি এটি দাঁড়াও তো বাবু, এখানে কি মোটর রয়েছে, মেশিন রয়েছে, সোলার রয়েছে, কেন পানি উঠতেছে এখানে? এমনি। এদিকে একটু কাছে আসো তো। তোমার নাম কি? ফুহাদ। এই গ্রামের নাম কি? গারাবেদ। গাড়াবেদ। আচ্ছা, এই যে পানি এইভাবে উঠতেছে, এটা আসলে জিন না ভূত? কে পানি তুলতেছে এখানে? আল্লাহ। আল্লাহ তো হচ্ছে। আসলে দেখুন এই গভীর তলদেশ থেকে কিভাবে পানি দেখতে পাচ্ছেন, কিভাবে উঠতেছে, এই যে দেখতে পাচ্ছেন। আসলে 100% ফুল পাওয়ারে পানি উঠতেছে। এখানে কোনো মোটর নেই, এখানে বিদ্যুৎ নেই, সোলার নেই, কিচ্ছু নেই, শুধু রয়েছে পাইপ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি যেখানে আছি এই থানার নাম এবং গ্রামের নাম কি? এটা হচ্ছে রংপুর পীরগঞ্জ থানা। আর আমি যেখানে আছি এর মোজা বা গ্রামের নাম গাড়াবেড়। আবার বলেন তো। গাড়াবেড়। গাড়াবেড়। হ্যাঁ আচ্ছা, এই গ্রামের নাম। জি। কিন্তু এই মৌজা আলাদা, আমাদের মৌজা হলো 8 নম্বর। গাড়াবেড় মৌজাটা হলো আলাদা, আর এই বড়বিলা মৌজাটা হচ্ছে আলাদা। এই মৌজার এই কোনো বসত মাজারটা হচ্ছে বড়বিলা মৌজার ঠিক মাঝখানে, 1400 একর জমির মাঝখানে এই মাজার। এই মাজারটা। কিন্তু এখানে যে 600 ফিট বা 800 ফিট দূর দিয়ে কিন্তু কোনো টিউবওয়েলে পানি ওঠে না, পানি কিন্তু এখানে সব টিউবওয়েলে উঠতেছে। এটা প্রতিটা বোর্ডিং এ পানি উঠবে এই সীমানার মধ্যে। এই সীমানার মধ্যে এই সীমানার মধ্যে এই সীমানার মধ্যে প্রতিটা বোর্ডিং থেকে পানি উঠবে। আসলে আমি বিশ্বাস করতেছি আবার করতেছি না, করতেছি আবার করতেছি না। আপনি একটু বলেন তো, ক্লিয়ার করেন তো। প্রতিটা বোর্ডিং আপনারা লক্ষ্য করেন, প্রতিটা বোর্ডিং থেকেই পানি উঠতেছে। আপনাদের স্বচক্ষে দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে অনর্গল দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু মিথ্যা নয়, এটা কোনো ফেক ভিডিও না। পীরগঞ্জ অলি আল্লাহর নামে যেই পীরগঞ্জ থানা, এইভাবেই কিন্তু ফুল স্পিডে পানি উঠতেছে। আর আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, তারপরে এই যে এই মেয়ের ওই কোনা তো, এই যে আর একটা আছে, ওটি দেখাবো, আবারও দেখাচ্ছে। এই যে দেখুন, এই যে দেখুন বন্ধুরা, আমি এখন রয়েছি রংপুরে, একদম পীরগঞ্জ, একদম বিলের মাঝখানে। দেখতে পাচ্ছেন আমার প্রত্যেক 1-1.5 কিলোমিটারের মধ্যে কোনো বসত বাড়ি নেই। আর সবচেয়ে বিষয় হচ্ছে, এমন একটি ভিডিও অলৌকিক আমি দেখাতে চলেছি, হয়তোবা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। আমি মোশাররফ হোসেন ইমন রয়েছে আজকের এই ভিডিওতে। এখানে একটা মহান আল্লাহর ওলি এই পীরগঞ্জে ঘুমিয়ে রয়েছে। আর এই পীরগঞ্জ পীরের নামেই কিন্তু এই গঞ্জ হয়েছে, এই জন্য পীরগঞ্জ। আর সেই পীরগঞ্জ আবু সাইদের যে সামনে গ্রাম, আর গ্রামের পাশে যে গ্রাম, আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি। তো দর্শক বন্ধুরা, একটি অলৌকিক ঘটনা আজকে আমি সরাসরি দেখাবো, অবশ্যই স্ক্রল করে যাবেন না। আজকের ভিডিওটার 5 থেকে 10 মিনিট অবশ্যই দেখুন। জীবনে কোনো দিন আপনারা যেটা দেখেননি, আজকে কিন্তু আমি কিন্তু আপনাদের দেখাতে চলেছি। একদম দেখুন, আমি একটু মরুভূমির মধ্যে, আর এই জায়গাতে এমন একটি অলৌকিক ঘটনা ঘটেছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদেরকে একটু দেখা, এই যে আমি বসেছি, এই যে দেখতে পাচ্ছেন আমি যেই জায়গাতে বসে রয়েছি, ওই যে দেখতে পাচ্ছেন মোটর দিয়ে পানি কিন্তু অনর্গল পড়তেছে। এখন এখানে জিন রয়েছে, ভূত রয়েছে, কি রয়েছে, এই ভিডিও জুড়ে থাকুন, আমি কিন্তু তুলে ধরবো। এখানে কোনো মোটর নাই, তার নাই, কোনো সোলারের ব্যবস্থা নাই। আমরা রাজশাহী, নওগাঁ, ঢাকা, রংপুর কোথাও কিন্তু পানি পাই না ফ্রি। কারণ এখন ঢাকা শহরের 1 বোতল পানির দাম কত আপনারা জানেন, 30 টাকা লিটার পানি কিনে খায়। কিন্তু এখানে দেখুন, খাওয়ার কোনো কেউ নাই, সবসময় পানি এইভাবে অপচয় হচ্ছে তো হচ্ছে। আসলে দেখুন এই গভীর তলদেশ থেকে কিভাবে পানি দেখতে পাচ্ছেন, কিভাবে উঠতেছে, এই যে দেখতে পাচ্ছেন। আসলে 100% ফুল পাওয়ারে পানি উঠতেছে। এখানে কোনো মোটর নেই, এখানে বিদ্যুৎ নেই, সোলার নেই, কিচ্ছু নেই, শুধু রয়েছে পাইপ। আর পাইপের মধ্যে দিয়ে এইভাবে পানি উঠতেছে। থাকুন আমাদের সাথে, আজকের এই ভিডিও জুড়ে দেখাবো। শুধু খালি একটি নয়, এই বিলের ভিতর 100টা বোরিং রয়েছে, এইভাবে পাইপ দিয়ে পানি উঠতেছে তো উঠতেছে। আমাদের সাথেই থাকুন।
দর্শক বন্ধুরা, আমরা যখন পীরগঞ্জে আসলাম, পীরগঞ্জের বাস স্ট্যান্ড থেকে আমরা 20 টাকা দিয়ে একটা খুব কাছাকাছি 1 থেকে 1.5 কিলোমিটার পশ্চিম দিকে আমরা একটি রিক্সা নিয়ে আমরা কিন্তু সুইচ গেট নামক একটি জায়গাতে আসার পরে এভাবে হাঁটতে হাঁটতে কিন্তু বিলের মধ্যে চলে আসতেছি। আসার পরে এখানে যেই অলৌকিক যে জিনিসটা আমি দেখাতে চলেছি, দেখবেন মোটর ছাড়াই পানি কিভাবে উঠতেছে আর কেন উঠতেছে এটা নিয়ে কথা বলবো এই স্থানীয়র সাথে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন ফুল স্পিডে কিন্তু পানি উঠতেছে। ভাইয়া কেমন আছো? আসেন তো, এটি তোমার সাথে একটু কথা বলি। তুমি কি পানি খাবার আসিচ্ছ? হ্যাঁ, একটু ছাতা কি নামাবে? ছাতা নামাও। এই যে দেখুন এখানে ছোট ভাই আসতেছে, হয়তো ভাই এখানে পানি খাতে। আচ্ছা যাও পানি খাও, তারপরে কথা বলবো। দর্শক বন্ধুরা দেখুন, এখানে যারা রাখাল বা গৃহস্থর বাড়ি সালপাল যারা কাজ করবার আসে তারা কিভাবে এদের দেখুন পানি খাচ্ছে। আর আচ্ছা তুমি এটি দাঁড়াও তো বাবু, এখানে কি মোটর রয়েছে, না মেশিন রয়েছে, না সোলার রয়েছে? না কেন পানি উঠতেছে এখানে? এমনি এমনি? এদিকে একটু কাছে আসো তো। তোমার নাম কি? ফুহাদ ওই এই গ্রামের নাম কি? গারাবের গাড়াবেদ। আচ্ছা, এই যে পানি এইভাবে উঠতেছে, এটা আসলে জিন না ভূত? কে পানি তুলতেছে এখানে? আল্লাহ। আল্লাহ। এখানে যে মাজার রয়েছে শুনেছি নাকি পাশে, হ্যাঁ, অলির মাজার পাশেই, হ্যাঁ। আর সবাই বলতেছে অলির উসিলা এরকম হচ্ছে। না আল্লাহর আল্লাহর ইয়াতে পানি উঠতেছে। তো তুমি পানি খালে পানিটা কেমন? ভালো। ভালো, সুস্বাদু পানি। বাড়িতে যে পানিগুলো খাও সেরকমই? হ্যাঁ। আচ্ছা একটু জায়গা দিয়ে, এদিক দিয়ে গরু আসতেছে, আসলে এখানে আর একটি বড় ভাই আসতেছে, আমি কথা বলবো। দর্শক বন্ধুরা থাকুন, ওই যে দেখুন পানি খাচ্ছে, দেখুন খালি একটি নয়, আমি কিন্তু ঘুরে ঘুরে আপনাদের কয়েকটি দেখাবো একই পরিস্থিতি। এই যে দেখুন কি সুন্দর করে পানি উঠতেছে, একদম ফুল পেটে। এই যে দেখুন পানি উঠতেছে, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি অনেক গরু। দেখুন কিভাবে পানি উঠতেছে। বড় ভাই আসেন তো একটু কাছে, কেমন আছেন? একটু ছাতাটা খালি নামান তো, আমি কথা বলি। হ্যাঁ হ্যাঁ, তোমার নাম কি ভাইয়া? আসিফ। আসিফ। উনি না ছোট বাচ্চা, তুমি বলো তো এই যে পানি কি জন্য উঠতেছে? এটি মোটর আছে নাকি নিচে? না না তার দেওয়া আছে নিচ দিয়ে? না কিছু নাই, এমনি কিচ্ছু উঠে। নাই, এভাবে পানি উঠে? হ্যাঁ অনর্গল পানি ওঠে? এই পানি কি খাওয়া যায়? হ্যাঁ, পরিষ্কার তো পানি। পরিষ্কার পানি, ঠান্ডাকে বরফের মতো ঠান্ডা পানি। আমি তো খেয়েছি, ক্ষতি হবে না? না না কিছু। তুমি কি সবাই এখানকার পানি খাও? এই যে খায়। মোটরে হ্যাঁ, সবাই খাইছে। আপনারা খান? হ্যাঁ সবাই খায়। তাই তো এই যে দেখুন, এই যে একটি বাচ্চা খাচ্ছে। আসলে এখানে কয়টি এরকম বোরিং রয়েছে? যতগুলা বোর্ডিং আছে সবগুলোতে এরকম পানি আছে। এরকমই পানি ওঠে? হ্যাঁ। কি আজব বিষয় এখানে। ভাই, ও রানা ভাই, এটা কি করেন? ভাই গোসল করতে মন চাচ্ছে। কেন ভাই, এটা কি? ও যে এটা পানি কিভাবে উঠতেছে ভাই? ভাই এটা অলৌকিক, আল্লাহর রহমত। এটা আল্লাহর ওলির মাজার, পাশেই অলির মাজার। আর মোটর না আছে নাকি? এই যে অলি, হ্যাঁ এই নাকি ও আপনার যে আব্দুল কাদের জিলানী। হ্যাঁ, উনি বলে নাকি? হ্যাঁ, একজন আমাকে বলেছে হ্যাঁ। উনি নাকি সেই আব্দুল কাদের জিলানী। ওরে বাবা রে, তাহলে তো আর এই জন্য এই পানি। এই এলাকায় যত বোর্ডিং আছে সবে অটো। অটো? হ্যাঁ অটো, কোনো মোটর ছাড়াই? মোটর ছাড়াই। কি একটা অবস্থা। ও রানা ভাই, হ্যাঁ ভাই। আপনি জাদু দিয়েছেন নাকি ভাই? নাই জাদু না, এখানে যেহেতু আমি দূর থেকে এসেছি, হয়তো আপনারা আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু এখানকার যে স্থানীয় হ্যাঁ, তাদের মুখ থেকেই আপনারা শুনতে তে ছোট বাচ্চার মতো ধরে বসে আছেন কেন? ছাড়েন দেখি। খুব ভালো লাগে। না না, ছাড়েন দেখি। ওরে পানি, ও দর্শক বন্ধুরা, পালি আর পালি, মোটর ছাড়াই পানি। দেখেন, হ্যাঁ আসলে মোটর ছাড়া পানি। থামেন। এটা ও, কাল্পনিক, হ্যাঁ, এটা অলৌকিক। অলৌকিক? কি বলেন? এখানে একটা কি যে এখানে যেহেতু আজকে আল্লাহর অলির যেহেতু মাজার রয়েছে, হ্যাঁ আর বিশেষ করে এখানকার লোকজনের কাছ থেকে আমি শুনেছি যে এই আশেপাশে এর এরিয়ার ভিতরে হ্যাঁ যে এইরকম যে ডিপ মোটরগুলি রয়েছে, হ্যাঁ, ঠিক আছে, অনর্গল পানি উঠতেছে। পানি উঠতেছে। এখন আমি একদম পানি কিভাবে, এই বিলের পানি কমবে কিভাবে দেখেন, একদম চলমলে পানি। আর আমি তো সুপরে রয়েছি, কিন্তু আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি যাচ্ছি। এই তো এর ওপার আর যাবো না। এই যে দেখুন একদম বিল, পানির মধ্যেও কিন্তু এরকম বোরিং কিন্তু আছে, সেখানেও কিন্তু এইভাবে পানি উঠতেছে। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, অনর্গল। দেখতে পাচ্ছেন আপনারা? এটা কিন্তু মিথ্যা নয়, এটা কোনো ফেক ভিডিও না। পীরগঞ্জ অলি আল্লাহর নামে যেই পীরগঞ্জ থানা, এইভাবেই কিন্তু ফুল স্পিডে পানি উঠতেছে।
আর আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, তারপরে এই যে এই মেয়ের ওই কোনা তো এই যে আর একটা আছে, ওটি দেখাবো, আবারও দেখাচ্ছে। এই যে দেখুন, এই যে দেখুন কি অবস্থা। দর্শক বন্ধুরা, এই যে দেখুন, আমি একটু রোদ, আমি অতটা হয়তো আমাকে ক্লিয়ার নাও দেখতে পারেন। এই যে দেখুন, আমি এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন কিভাবে পানি পড়তেছে উঠতেছে। এই যে দেখুন, এই যে আমি যদি বসে দেখাই, এই যে দেখুন, এই যে পানি পড়তেছে দেখেন। হ্যাঁ, আচ্ছা, এটা আপনারা দেখলেন। আপনারা থাকেন, আমি একটু পিছনে যাচ্ছি, যে আপনাদেরকে দেখাবো। থামেন। অলি আল্লাহর কেরামতি অলৌকিক ঘটনা, এগুলো আমরা পড়েছি, আমাদের বাপ দাদার মুখ থেকে শুনেছি, কিন্তু আমি প্র্যাকটিক্যালি কখনো দেখিনি। কিন্তু আমার সৌভাগ্য হলো আজকে এখানে দেখতে পাচ্ছেন, এই যে একটি মোটর, এই যে দেখুন, এই যে মোটর, এই যে পাইপ দেওয়া রয়েছে, এই যে পাইপ বান্ধা দিয়েছে। আর এই দেখেন পানি, হ্যাঁ, এই যে পানি দেখেন কীভাবে কোন স্পিডে যাচ্ছে। দেখেন, এই দেখেন, বুঝতে পারছেন? এই যে দেখেন, এই যে দেখেন পাইপ দেওয়া রয়েছে, এই যে আমার পিছনে মোটর দেখতে পাচ্ছেন, আর এই যে পাইপ দেওয়া রয়েছে, কি স্পিডে পানি আসতেছে, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, হেভি স্পিড, এই যে দেখতে পাচ্ছেন, হেভি স্পিডে পানি উঠতেছে, পাইপ দেওয়া রয়েছে। এই যে দেখুন, আমি যদি আপনাদের দেখাই, হাই সুবহানাল্লাহ, আমি কোথায় এলাম। এই যে দেখেন, এই যে দেখেন, এই দেখেন হেভি স্পিড, বুঝতে পারছেন? স্পিড, পানির স্পিড তো দেখতে পাচ্ছেন আপনারা, আরও স্পিড আছে। এই যে ফিটা পাইপের ভিতর দিয়ে কিন্তু মনে হচ্ছে যে এখানে হয়তো বা 44 মেশিন এটা সেট করা আছে, অথবা 2-2.5 মোটর সেট করা আছে, এরকম। এই দেখেন আই সুবহানাল্লাহ, এই যে দেখুন, এই রালা ভাই, আরে খেলা এটি আছে। তো দেখতে পাচ্ছেন, আমি আরও দেখাবো, আমাদের সাথেই থাকুন, কারণ এখানে রয়েছে অলির মাজার। এই সেই অলির মাজার, আর তার একটি অলৌকিক নিদর্শন। এইভাবে রহমতের পানি আসতেছে। এই এলাকার মানুষ মাঠে ঘাটে যে কাজ কাম করতেছে, যেগুলো কাজের জন, তারা কিন্তু পানির ব্যবস্থা এই অলৌকিক পানি খায় তারা। ঠিক আছে, এই এলাকার ব্যক্তির কাছ থেকে আরও জানবো, শুনবো, আপনারা আমাদের সাথে থাকুন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি যেখানে আছি, এই থানার নাম এবং গ্রামের নাম কি? এটা হচ্ছে রংপুর পীরগঞ্জ থানা। আর আমি যেখানে আছি, এর মোজা বা গ্রামের নাম? গাড়াবেড়। আবার বলেন তো। গাড়াবেড়। গাড়াবেড়, হ্যাঁ। আচ্ছা, এই গ্রামের নাম। জি। কিন্তু এই মৌজা আলাদা, আমাদের মৌজা হলো 8 নম্বর। গাড়াবেড় মৌজাটা হলো আলাদা, আর এই বড়বিলা মৌজাটা হচ্ছে আলাদা। এই মৌজায় এই কোনো বসত মাজারটা হচ্ছে বড়বিলা মৌজার ঠিক মাঝখানে, 1400 একর জমির মাঝখানে এই মাজার, এই মাজারটা। কিন্তু এখানে যে 600 ফিট বা 800 ফিট দূর দিয়ে কিন্তু কোনো টিউবওয়েলে পানি ওঠে না, পানি কিন্তু এখানে সব টিউবওয়েলে উঠতেছে। এটা প্রতিটা বোর্ডিং এ পানি উঠবে, এই সীমানার মধ্যে, এই সীমানার মধ্যে, এই সীমানার মধ্যে, এই সীমানার মধ্যে প্রতিটা বোর্ডিং থেকে পানি উঠবে। আচ্ছা, এই গ্রামের নাম? গাড়াবেড় ধারে। তাই তো এই যে এখানে দেখতে প্রত্যেকটা ওই যে পাইপ দিয়ে পানি উঠতেছে, এমনি উঠবে, এর কারণ মাজারের একটা মানে একটা ইয়া রয়েছে, এই রেঞ্জ, এই বিলের ভিতরে তো মাজার, এই মাজারের রয়েছে, সবাই তো এই কথাই বলতেছে। তাহলে নিশ্চয়ই এটা পবিত্র মাজার, কামেল মুকামেল ওলি আল্লাহর মাজার। আসলে ওই পানি বলে নাকি বোতলত করে মানুষ নিয়ে যায়, নিয়ে যায়, হ্যাঁ, বিশ্বাস করে খায়, অবশ্য ভালো হয়তো, ভালো হয়। আচ্ছা, ওখানকার পানি কি কোনোদিন খাইছেন আপনি? খাতে কিরকম? ভালো লাগে, কি একটা অলৌকিক একটা বিষয়। ঠিক আছে, ভালো থাকেন। এই ভাইও বলছে যে আসলে এই মাজারের জন্যই আসলে এখানকার এই পানির অলৌকিক ঘটনা। দর্শক বন্ধুরা, আমি কিন্তু আবারও একটি সামনে আর একটি এখানে বলে নাকি বোরিং রয়েছে, এখানে টয়লেট রয়েছে। এই টয়লেটে কোনো পানি লাগে না, এই যে দেখতে পাচ্ছেন এই টয়লেট, এখানে আপনি করবেন, বাট খালি শুধু বদনা রয়েছে, পানির কোনো ব্যবস্থা নেই। এই আবার কেমন মাজার, এই যে দেখতে পাচ্ছেন কি একটা ভিআইপি টয়লেট, এখানে রয়েছে হাউস, কিন্তু পানি নাই, কারণ এই সেই পানি, এই যে দেখতে পাচ্ছেন পানি কিন্তু পড়তেছে। এটাতে একটু স্পিড কম, পরে আমি শুনলাম এই বোরিংটা বলে নষ্ট হয়ে গেছে, এটাতে কোনো মেশিন চলে না, এটা অনেক 12 বছর
15-20 বছর হয়ে গেছে, এটা জাম হয়ে গেছে, তারপরেও দেখেন এই দেখেন পানি উঠতেছে তো উঠতেছে। এই যে দেখুন কি একটা নিদর্শন দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই যে আমি কি কোনো এডিট করে দেখাচ্ছি না, এটাতে স্পিড একটু কম, তারপর আপনারা দেখুন, এই যে দেখুন মোটর ছাড়া কি হলে পানি উঠতেছে। দর্শক বন্ধুরা, আমি পীরগঞ্জে আসছিলাম অলৌকিক একটি ঘটনা দেখার জন্য। আমি দেখলাম, আপনাদেরকে দেখালাম যে নেই মোটর, নেই বিদ্যুৎ, সেখানে মাটির তলদেশ থেকে কিভাবে পানি উঠতেছে তো উঠতেছে। আপনারা দেখেছেন, ভিডিওটি কেমন লেগেছে আসলে আপনারা যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন, আপনার মতামত জানিয়ে দেবেন। পীরগঞ্জ থেকে আমি বিদায় নিচ্ছি, মোশাররফ হোসেন ইমন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।